আজ বন্ধুরা আমি আপনাদের কবি সুবোধ সরকারের তুকারাম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চাই। প্রথমে বলে নি এই তুকারাম কে ছিলেন। তুকারাম ছিলেন একজন বিশিষ্ট সন্ত এবং আধ্যাত্মিক কবি। তাকে গৌরব সূচক সন্ত তুকারাম, ভক্ত তুকারাম, মহারাজ তুকারাম, তুকুবা বা তুকুবারায়া নামেও ডাকা হতো। তুকারাম ভারতের মহারাষ্ট্রের পুনের নিকটে দেহু শহরে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেন। তুকারাম তার অভঙ্গ নামক ভক্তিমূলক কবিতা ও কীর্তন গানের জন্য সর্বাধিক পরিচিত। এই আধ্যাত্মিক কবির মৃত্যু হয় 1650 সালের 19শে মার্চ। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি আজ আপনাদের কবি সুবোধ সরকারের লেখা তুকারাম কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রে মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছাতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো, কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না।